নতুন একটা ট্রেন্ড উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু থাকার পরেও আপনি বাংলাদেশি কেন না, তো আপনি লুঙ্গি পরেন বা আপনার দাঁড়িয়ে আছে, আপনার চেহারাটা কেমন যেন একটু মনে হচ্ছে, তো আপনি বাংলাদেশি, আপনি কাগজপত্র দেখান। কাগজপত্র দেখার নাম করে প্রশাসনের তরফ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে আধার কার্ড, ভোটার কার্ড, ডকুমেন্টস চেক করব বলে বিভিন্ন রকম হেনস্থা হচ্ছে। এরকম অজস্র পশ্চিমবাংলার বাঙালি তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে। প্রথমে বলি, নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিতে নিশ্চয়ই কোনো সরকার বা কোনো প্রশাসন যদি মনে করে যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড চেক করতেই পারে, ভালো কথা। আমার আধার কার্ড, আমার জন্ম এখানে, আমার বাবুর জন্ম এখানে, দাদুর জন্ম এখানে, আমার আধার কার্ড নির্দিষ্ট সমস্ত কিছুই আছে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা নিজের মেটানোর জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড দেখে আপনাকে বাংলাদেশি বা অন্য দেশের নাগরিক মনে করে হেনস্থা করার চেষ্টা করে, তাদেরকে বলছি যে গার্জেনহীন হয়নি এখনো পশ্চিমবাংলার মানুষ কোথাও গিয়ে ভোটার কার্ড, আধার কার্ডের জন্য বাংলাদেশি বলে লকআপে থাকবে, জেলে থাকবে বা কোনো রকম চেক বা ইনকোয়ারি হবে না, এরকম ব্যাপার নয়। এরকম অনেক দিক আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেককেই অনুরোধ করব, নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই বিষয়গুলো আছে। আধার কার্ড, ভোটার কার্ড দেখুন, এখন এই তো একটা কোর্টে অর্ডারও দিয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড নয়, ডাইরেক্ট ভোটার কার্ড দেখাতে হবে, এরকম হাইকোর্ট থেকে অর্ডারও দিয়েছে। তো এগুলো এক একটা পদ্ধতিতে এক এক রকম চলছে। প্রশাসনের সহযোগিতা করার জন্য দেশের প্রত্যেকটা নাগরিক দায়ী আছে, মানে তাকে করতেই হবে নিঃসন্দেহে। কারো প্রশ্ন হলো প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু অহেতুক আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে অরিজিনাল, মানে যেগুলো আবার ওই অরিজিনালি বিদেশ থেকে এসে ডুপ্লিকেট ভাবে ভিত নাই বাড়ি বানিয়ে নিয়েছে, মানে ওই জন্মের কোনো ঠিক নেই, আবার ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়েছে, তাদের কথা আমি বলছি না, তাদের আইন যেভাবে ব্যবস্থা করবে সেটা। কিন্তু যার বাপ দাদু 14 পুরুষ ভারতে আছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা যা যা থাকা উচিত একজন ভারতীয় নাগরিক হিসাবে সমস্ত কিছু আছে, তারপরেও যদি কোনো রকম হেনস্থা করে, সেগুলো পরবর্তীতে গার্জেনহীন মনে করার ব্যাপার নেই। সেগুলো পরবর্তীতে আমাদের মতো মানুষ যারা আছে সেগুলো দেখবে বা দেখছেও, অনেক ক্ষেত্রে দেখা হয়েছে। আমি শুধু এটা বলছি, বাইরে যারা কাজ করতে গেছেন, প্রশাসন যদি আপনার কাছে কোনো রকম তথ্য চায়, নিঃসন্দেহে আপনার কাছে থাকলে দিবেন, না হলে বাড়ি থেকে কাউকে কালেক্ট করে, এখন তো হোয়াটসঅ্যাপ এবং যুগ, ডিজিটাল যুগ, সেই যুগে আপনি প্রশাসনের হাতে দিবেন। তারপরেও যদি কোনো রকম বা অনেকে ওই যে বুঝি না, যে বাইরে গিয়ে বাইরের স্টেটে, আমি স্টেটগুলোর নাম বলছি না, বাংলাতে কথা বলছে বাংলাদেশি, আপনি লুঙ্গি পরে আছেন বাংলাদেশি, আপনি দাঁড়িয়ে আছে বাংলাদেশি। আজব পরিস্থিতি ক্রিয়েট করছে এগুলো, যারা ক্রিয়েটার তারা ক্রিয়েট করছে। কিন্তু এগুলোতে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নয়। তথ্য দেখাবেন, তারপরে বাকি তো কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কেউ মানে ভারতের নাগরিককে কেউ বাংলাদেশ বলবে আর বাংলাদেশি হয়ে যাবে, এত সহজ নাকি? মানে বাপ দাদু 14 পুরুষ এখানে আছে, আর আপনাকে কে বলে? আর এটা কিন্তু ভাই আর একটা জিনিস বলি, এটা কিন্তু যে মুসলমান দেখে বলছে এটা কিন্তু নয়। হিন্দু মুসলমান উভয়ই যারা বাইরে কাজ করতে গেছে আলাদা করে চেক করে না, কাগজপত্র দেখতে চায়। মানে আপনি যে মনে করেন হ্যাঁ এগুলো মুসলমানদেরকে হচ্ছে, না, এগুলো সবাইকে হচ্ছে। আপনার এলাকায় তো কোনো হিন্দু ভাই যদি কাজ করতে যায়, তাদের ক্ষেত্রে হচ্ছে। তো এটা তারা বিভিন্ন রকম মানে ক্রিয়েট করা, সরকার যখন বিফলে যায় বা সেখানকার সরকাররা যখন হয়, তখন এগুলো দিয়ে মানুষকে এই টপিকগুলো দিয়ে করার চেষ্টা করে। ভালো থাকুন, পরে আবার ডিটেলসে কথা হবে।